আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আজকে আপনাদের নিকট একটি বিষয় নিয়ে এসেছি যে আমাদের খুব অতি নিকটেই রয়েছে পবিত্র ঈদুল আযহা। আর এই ঈদুল আযহার দিন আমরা কুরবানি করে থাকি। এখন এই কোরবানি করে থাকি, সেই কোরবানিটা কি আমাদের উপর ওয়াজিব না সুন্নাত, সেই বিষয় নিয়ে অনেকেই বিভ্রান্ত ছড়ায়। কেউ কেউ সুন্নত হিসাবে সেটাকে হালকা করতে চায়, আবার কেউ কেউ ওয়াজিব বলেন। এখন আমরা আজ জানবো আসলেই কি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরা কাউসারের 2 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, হে রাসূল, আপনি স্বীয় রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আলোচ্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আনহার আদেশসূচক শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে, এই ব্যাপারে তাফসীর ইবনে কাসির ও বিভিন্ন মতামত উল্লেখ করার পর আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি ইরশাদ ফরমান, কুল্লু হাদিহিল আকওয়ালি আরাবিয়াতুন জিদ্দা ওয়া সহিহুল কাউলু আল আউয়ালু আন্না মুরাদা বিন নাহরি যাবহুল মানাসিক ওয়ালি হাযা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিল ঈদা সুম্মা ইয়ানহারু নুসুকা। অর্থাৎ তিনি এখানে বুঝাতে চেয়েছেন যে উক্ত আয়াতের মানা বা অর্থ হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় কোরবানি করা। সেটি ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির আত-তাফসীরুল কোরআনিল আযীমের মধ্যে রয়েছে। সুনানে ইবনে মাজাহ কিতাবে কোরবানি অধ্যায়ে কোরবানি ওয়াজিব নাকি না শীর্ষক পরিচ্ছেদে এবং ইমাম হাকিম নাইসাবুরি সহ আরও অনেক ইমাম তাদের স্ব গ্রন্থে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে একটি মারফু সূত্রে একটি হাদিস বর্ণনা করেছেন। সে হাদিসটি হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যার নিকট নিসাব পরিমাণ অর্থাৎ 7.5 তোলা সোনা এবং 52.5 তোলা রূপ্য রয়েছে বা তার সমপরিমাণ সম্পদ রয়েছে, অথচ কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহের দিকেও না আসে। হাকিম নাইসাবুরি তার আল মুস্তাদরাক কিতাবে হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। ইমাম হাকিম আল মুস্তাদরাকের মধ্যে তিনি 7565 নং হাদিসটি তিনি এই হাদিস হিসেবে উল্লেখ করেন। তো এই হাদিস দ্বারাও বোঝা যায় যে কোরবানি সুন্নত নয়। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, কিন্তু এটা উম্মতের জন্য ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়। শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সহ কিছু কিছু ইমামের মতে কোরবানি করা সুন্নতে মুআক্কাদা, কেননা হাদিস শরীফে এসেছে, মান আরাদা আন ইউদহা মিনকুম ফালা ইয়াখুযু মিন শাআরাতিন ওয়া আযফারাহি শাইআ। তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করতে ইচ্ছা করে সে যেন চুল ও শরীরের চামড়া হতে কোনো কিছু না কাটে। এই বর্ণনা যেহেতু ইচ্ছা করবে বলে কোরবানি ইচ্ছার উপর ছেড়ে দেওয়া হয়েছে, তাই তা ওয়াজিব হবে না, বরং সুন্নত হবে। আমাদের পক্ষে এর জবাব হলো, ইচ্ছা করা শব্দটি এখানে ওয়াজিবের বিপরীতার্থে ব্যবহার করা হয়নি, বরং নিয়তের করা অর্থে ব্যবহার হয়েছে। এখানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করার কথা বলেছেন, এর মানে তিনি নিয়তের কথা বলেছেন। এখানে ওয়াজিবের বিপরীত ব্যবহার করা হয়নি, বরং নিয়ত করা অর্থে ব্যবহার করা হয়েছে। হাদিস শরীফে ইচ্ছা করার কথাটি ফরজ ইবাদতের ক্ষেত্রে বর্ণিত হয়েছে। যেমন হজ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, মান আওয়াদা মিনকুমুল হজ্জ ফালিয়াতাআজ্জাল। তোমাদের মধ্যে যে হজ আদায়ের ইচ্ছা করলো সেজন্য তাড়াতাড়ি করে। এখন যদি কেউ বলে যে হজ করা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ইচ্ছা করা, এর মানে ওয়াজিব নয়, তাহলে কি হবে? হজ করা তো আমরা সকলেই জানি ফরজ। এই কারণে ইচ্ছা করা মানেই যে সুন্নত হবে তা নয়, ইচ্ছা করা দ্বারা এখানে নিয়তকে সাব্যস্ত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার এবং সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক এবং কোরবানির সহিহ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।